সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, জনগণের আস্থার প্রতীক সেনাবাহিনী দেশের মানুষ ও রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে পাশে আছে। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সেনাবাহিনীর প্রধান আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। এটা তো সত্য, আমার বোনও মারা গেছে, এটা সত্য। কিন্তু আমার বোন কি আমার ভাগ্নেকে মারছে, যে এই পাপের যে দায়ী, এটা আমার জানা দরকার আছে যে আমার বোন এ ঘটনা ঘটাতে পারে না। দেশ জুড়ে যখন আলোচনায় প্যারোলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা নিহত সাদ্দামের মুক্তি না পাওয়া, সেই সময় সাদ্দামের স্ত্রীর মৃত্যু নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। আমি বিএনপি করি, এটা যদি আমার দোষ হয়, ইনশাআল্লাহ এই বাংলার মাটিতে আওয়ামী লীগ করাও একদিন দোষ হবে। আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া ব্রেকিং নিউজে আপনাদের স্বাগতম। যে ভিডিওটা শুরুতে দেখছিলেন, ভিডিওর বিশেষ অংশ, যার বিস্তারিত সামনে দেওয়া রয়েছে। যারা বা যেখান থেকেই ভিডিওটা ক্লিক করেছেন, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে পরে আপনারা বুঝতে পারবেন যে ঘটনার নতুন মোড়ে কোথায় নিয়ে গেল। আলোচিত ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রীকে কিভাবে বা কারা খুন করেছে, না তিনি নিজেই আসলে দুনিয়া থেকে চলে গেছেন, এই নিয়ে নতুন আলোচনা উঠে আসছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কথা বেশি বাড়াবো না, আপনাদের নিয়ে যাব সরাসরি সেই মূল আলোচনায়। চলেন দেখে আসি ভিডিও স্ক্রিনে। এই কান্না আর আহাজারি দেশের রাজনৈতিক সংস্কৃতির অলিখিত ধারা। তবে কখনো কখনো কর্মের ফলও, শুধু প্রেক্ষাপটটাই ভিন্ন। সন্ধানের জন্য বাপরে বাবা, পৃথিবীর ইতিহাসে এরকম কোনো ঘটনা নেই। আমি বিএনপি করি, এটা যদি আমার দোষ হয়, ইনশাআল্লাহ এই বাংলার মাটিতে আওয়ামী লীগ করাও একদিন দোষ হবে। আমি বিধবা, আমার বিধবা হওয়ার বয়স হয়েছে, বলেন কিভাবে আমাদের সাথে তুমি রাত্রে ঘুমাই না, বলো না, র্যাব 5 থেকে আমাদের কাছে আসে যে আমার ভাইকে র্যাব 5 নিয়ে আসা হয়েছে। আমরা খোঁজ খবর নিয়েছি। আপনারা নাটক দেখলেন, সেই হলো আজকে নাটক। সারা দুনিয়া জানানো হবে র্যাবের সাথে বন্দুক যুদ্ধে শিবিরের শীর্ষ সন্ত্রাসী শাহাদাত ক্রসফায়ারে নিহত হয়েছে, এছাড়া কিচ্ছু হবে না। সম্প্রতি বাগেরহাটে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা ও তার শিশু সন্তানের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করেন কানিজ। অভিযোগ উঠেছে, এই ঘটনার পর ভয়াবহ মিডিয়া ট্রায়াল শুরু হয়েছে বাংলাদেশে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম 1 বছরেরও বেশি সময় হল একাধিক মামলায় গ্রেফতার রয়েছেন কারাগারে। এরই মাঝে তার স্ত্রী আর সন্তানের মর্মান্তিক মৃত্যু হলেও প্যারোলে মুক্তি পাননি সাদ্দাম। ফলে শনিবার সন্ধ্যার পর যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে সাদ্দামের স্ত্রী সন্তানের মরদেহ আনা হয় তাকে দেখানোর জন্য। এই ঘটনার পর সাদ্দামকে প্যারোলে মুক্তি না দেয়ায় চারদিকে চলছে কঠোর সমালোচনা। অনেকে প্রশ্ন তুলেছেন, স্ত্রী সন্তানের মর্মান্তিক এই ঘটনার পেছনে যে সাদ্দামের সন্ত্রাসী রাজনীতিরও দায় আছে, তা একেবারেই ঢাকা পড়েছে তার প্যারোলে মুক্তি না মেলায়। সেই সাথে 2024-এর 5 আগস্ট পরও আওয়ামী লীগের পক্ষে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন সাদ্দাম। কেউ ফেসবুক পোস্ট দিয়েছেন এমনটাও। বিষয়টি নিয়ে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন ডাকসু নেতা মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ। ওই পোস্টে একজন জালিমকে মজলুম বানানো হচ্ছে দাবি করে তিনি লেখেন, মজলুম বানানোর জন্য মরদেহ জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে। প্যারোলে মুক্তি না দিয়ে যেন সন্ত্রাসী ছাত্রলীগও সহানুভূতি পায়, সেই ব্যবস্থা করা হয়। ওই পোস্টে ডাকসু নেতা আরও লেখেন, প্যারোলে মুক্তি পাওয়া সাদ্দামের অধিকার। পরিকল্পিতভাবে অপরাধীকে আস্তে আস্তে মজলুম বানিয়ে সংবাদ প্রকাশ করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি। অমানবিক আচরণের নিন্দা জানিয়ে জড়িতদের বিচারের মুখোমুখি করার দাবি জানান মুসাদ্দিক। আওয়ামী লীগের মতো অমানবিক আচরণ করা উচিত নয় বলেও পোস্টে উল্লেখ করেন আলোচিত ডাকসু নেতা।
সাদ্দামের স্ত্রী সন্তানের মৃত্যুর পর ঘটনাটি ব্যাপকভাবে গুরুত্ব পায় দেশের সংবাদ মাধ্যমে। বিষয়টি নিয়ে একাধিক সংবাদ প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো। এসব সংবাদের শিরোনামে ছাত্রলীগ নেতা কেন প্যারোলে মুক্তি পেলেন না, প্যারোলে মুক্তির জন্য আবেদন করেনি ছাত্রলীগ নেতা জুয়েলের পরিবার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ যেসব শিরোনাম দেয়া হয়েছে কোথাও ছাত্রলীগের আগে নিষিদ্ধ শব্দ উল্লেখ করা হয়নি। বিষয়টি নিয়ে নিজস্ব ইউটিউব চ্যানেলেও একটি সংবাদ প্রকাশ করে প্রথম আলো। ওই সংবাদের মন্তব্যের ঘরে নেটিজেনরা প্রশ্ন রেখেছেন, কেন আবেগঘন সংবাদের মাধ্যমে সাদ্দামের অপরাধ ধামাচাপা দেয়া হচ্ছে। ইউটিউবের মন্তব্যের ঘরে একজন লেখেন, আজ যে যা করবে কাল তাকে তাই ভোগ করতে হবে। ইতিহাস বড়ই নির্মম, কাউকে ক্ষমা করে না। আরেকজন প্রথম আলোকে ইঙ্গিত করে বলেন, মানবিকতা জেগে উঠেছে, হাসিনার আমলে যা ছিল ঘুমন্ত দৈত্য। একইভাবে কয়েকজন ব্যবহারকারী লেখেন, 2015 সালে ছাত্রদল নেতা নুরুজ্জামান জনিকে যখন তুলে নেওয়া হয় তখন তার স্ত্রী 8 মাসের অন্তঃসত্ত্বা। হাসিনার আমলে রাজনীতি করার কারণে অনেককেই ক্রস ফায়ার দেয়া হয় বলেও স্মরণ করিয়ে দেন একজন। অতীতে ছাত্রলীগের জুলুম অত্যাচার নিয়ে গণমাধ্যম নিশ্চুপ ছিল বলে ক্ষোভ ঝাড়েন আরেক ইউটিউব ব্যবহারকারী। সাদ্দামের আলোচিত এই ঘটনার মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিগত সরকারের সময় বিএনপি জামায়াতের নেতাকর্মীদের ওপর যে হৃদয় বিদারক অত্যাচার চালানো হয়েছে সেসব আলোচনায় এসেছে নতুন করে। এক ভিডিওতে দেখা যাচ্ছে জামায়াতে ইসলামের বর্তমান শীর্ষ ও জনপ্রিয় নেতা শফিকুল ইসলাম মাসুদকে কারাফটকে ডান্ডা বেড়ি পরিয়ে ব্যাপক নির্যাতন চালানো হয়েছে। আওয়ামী আমলে ঢাকা মহানগর যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের ওপর অমানবিক নির্যাতন চালানোর ভিডিও নতুন করে ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। স্বৈরাচারী আমলে শ্রমিক লীগ নেতার হাতে খুন হন ছাত্রদল কর্মীর মা। ওই সময়ে মাকে হারিয়ে ছেলের করা আর্তনাদের দৃশ্যে ভারী হয়ে ওঠে চারপাশের পরিবেশ। হৃদয় বিদারক কষ্ট ছুঁয়ে যায় কোটি কোটি মুক্তিকামী মানুষের হৃদয়। কথিত যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ড হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যু নিয়েও সে সময়ে তামাশার অভিযোগ করে তার পরিবার। এই সরকার ওনাকে মেরে ফেলার পর কত কত নাটক করবে, কত ধরনের কাগজ আবিষ্কার করবে, ওটা তোমরা নিজেরাই দেখবা। এমনকি ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানীর নেতৃত্বে সালাউদ্দিন কাদেরের কবরেও হামলা চালায় সন্ত্রাসী সংগঠনটির কর্মীরা। এ সময় কবরের সামনেই উল্লাস করে তারা। একইভাবে হাসিনার আজ্ঞাবহ আদালত জামায়াত নেতা মতিউর রহমান নিজামী এবং মীর কাশেম আলীর ফাঁসি কার্যকর করার দিনও উল্লাস করে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা। সে সময়ে ভুক্তভোগী পরিবারের আর্তনাদ সামনে আনেনি কেউ, এমনটা উল্লেখ করে সমালোচনা করছেন অনেকেই। আমার 30 লক্ষ শহীদের আত্মা শান্তি পাবে, 2 লক্ষ মা বোন যারা একত্রে সংগ্রাম দিচ্ছে তারা শান্তি পাবে। সকলকে খুঁজা বার করে যেন ফাঁসি দিলে আমার দেশের মানচিত্র জাতীয় পতাকা অক্ষয় থাকবে। আওয়ামী আমলে নির্যাতনের এসব ভয়াবহতা আবারও নতুন করে আলোচনায় এসেছে নিষিদ্ধ ছাত্রলীগের সাদ্দামের ঘটনাকে কেন্দ্র করে। সাদ্দামের স্ত্রী এবং সন্তানের মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা করা হয়েছে। স্বজনদের মৃত্যুর পর সাদ্দামকে প্যারোলে মুক্তি না দেওয়ার সমালোচনার মাঝেই ইতোমধ্যে জামিন দেয়া হয়েছে তাকে। ফলে সাদ্দাম যে আবার নতুন করে ওসমান হাদির হত্যাকাণ্ডের মতো কোনো ঘটনা ঘটাবে না সেই আশঙ্কাতেও প্রশ্ন তুলেছেন অনেকে। এটা তো সত্য, আমার বোনও মারা গেছে, এটা সত্য। কিন্তু আমার বোন কি আমার ভাগ্নেকে মারছে, যে এই পাপের যে দায়ী, এটা আমার জানা দরকার আছে যে আমার বোন এ ঘটনা ঘটাতে পারে না। দেশ জুড়ে যখন আলোচনায় প্যারোলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা নিহত সাদ্দামের মুক্তি না পাওয়া, সেই সময় সাদ্দামের স্ত্রীর মৃত্যু নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। সাদ্দামের স্ত্রীর পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, এটি হত্যা।
হত্যার অভিযোগ এনে সাদ্দামের স্ত্রী স্বর্ণালীর ভাই শাহনেওয়াজ আমিন শুভ এই ঘটনার অধিকতর তদন্তের দাবি জানিয়েছেন। তিনি দাবি করেন তার বোনের মৃত্যু স্বাভাবিক নয়। বোনের মৃত্যু স্বাভাবিক না, কারণ যেহেতু আমি বৃহস্পতিবার রাতের বেলা আমি আমার ভাইগ্নে এবং বোনকে দেখতে ওই বাড়ি গেছিলাম, এবং সাদ্দাম ভাইয়ের বড় বোন সে একটু সহজ সরল প্রকৃতির মানুষ। তাকে হয়তো যদি সে সত্য কিছু জানে থাকে, তাকে ধামাচাপা দেওয়ার জন্য তার পরিবার হয়তো চেষ্টাও করতে পারে। আর আমার সর্বোপরি একটা কথা হচ্ছে যে আমার বোনের মৃত্যু যখন হয়েছে তখন আপনারা একটা ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে প্রকাশ হয়েছে, তখন সেখানে দেখা গেছে যে চেয়ারটা জায়গায় আছে কিন্তু পাটা কিন্তু এসের সাথে সমান আছে। আসলে আমি চাই যে আমার বোন যদি কোনো অপরাধ না করে থাকে বিচার চাই, আমি বিচার চাই। এর আগে শুক্রবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে গৃহবধূ কানিজ সুবর্ণা স্বর্ণালী ও তার 9 মাস বয়সী ছেলে সেজাদ হাসান নাজিফের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার পর প্রথমে সাদ্দামের শ্বশুর রুহুল আমিন হাওলাদার তার কোনো অভিযোগ নেই বললেও পরে বাগেরহাট মডেল থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে সাদ্দামের পরিবারের দাবি তাদের সংসারে কোনো অভাব অনটন ছিল না। সাদ্দাম দ্বিতীয় বিয়ে করেছেন এমন কোনো তথ্য তাদের জানা নেই। কোনো অসৎ উদ্দেশ্য সাধনের জন্য এসব প্রচার করা হচ্ছে। আমার মেয়ে স্বর্ণালী তার শ্বশুর বাড়িতেই মারা গেছে। আমরা দেখছি যে ঝুলন্ত অবস্থায়, আর বাচ্চাটাকে আপনার সেও মারা গেছে। আমি জানি না কি অবস্থা মারা গেছে। এই ব্যাপারে পুলিশ আসছিল, পুলিশ লাশ নিজেরাই নামাইছে। নামানোর পরে ওই জায়গায় আপনার কেস দিচ্ছে, কেসে আমি স্বাক্ষর করছি। তারা আপনার তদন্ত করছে। আমার ছাত্রী ভালো ছাত্রী ছিল, ওর ব্যবহার খুব ভালো ছিল, খুব মিশুক ছিল, হাস্যোজ্জ্বল একটা মেয়ে ছিল। পুলিশ বলছে মৃত্যুর বিষয়টি নিয়ে তদন্ত চলছে। যেসব ধোঁয়াশা আছে সেগুলো তদন্তে বেরিয়ে আসবে। সাথে সাথে কিন্তু আমি খুব আইনানুগ ব্যবস্থা দেওয়ার জন্য আমরা নির্দেশনা দিই, এবং অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়ের সাথে সাথে চলে যান, সকলে চলে যান। আমরা যেটা বলেছি সর্বোচ্চ প্রতিটা জিনিস যাতে খতিয়ে দেখে আইনগতভাবে এর পিছনের রহস্যটা কি সেটা দেখার জন্য। এবং সেক্ষেত্রে একটা মামলা হয়েছে ছোট বাচ্চাটার, যেটা একটু কোথায় সেভাবে এটা পানিতে ডুবে একটু মৃত্যু হয়েছে, এটা একটা মামলা হয়েছে। আরেকটা যেটা ওই আপনার হ্যাঙ্গিং এর যেটা একটু কথা ছিল সেটাও মামলা হয়েছে। ভিডিওটা দেখার পর বুঝতেই পেরেছেন যে আসলে কি হচ্ছে, এবং এই ঘটনা নিয়ে হয়তোবা আরও সামনে চাঞ্চল্যকর কিছু আপনারা জানতে পারবেন। তার আগে বলতে চাই যে ঘটনা ঘটে গেছে, যে নেক্কারজনক ঘটনা ঘটে গেছে। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি যে সাদ্দামকে মুক্তি দেওয়া হয়েছে, কিন্তু সেই মুক্তি কি পেল তার জীবনে? এই মুক্তির থেকে সেই কারাগারই ভালো ছিল, যেটা আমার কাছে মনে হচ্ছে যে না, এই মুক্তি আসলে তিনি মুক্তি পেলেন, এই মুক্তি এখন তাকে আরও যন্ত্রণা বেশি দেবে। স্ত্রী নাই, সন্তান নাই, তিনি এখন মুক্ত বাতাসে ঘুরে বেড়াবে, এইটা তার কাছে যন্ত্রণাই মনে হবে। তো এই যে তার জীবন থেকে এরকম আসলে একটা ঘটনা ঘটে গেল, আগামী দিনে এইটা দেখে কি সরকার কি কোনো সিদ্ধান্ত নেবে, বা সরকার কি এইগুলো নিয়ে ভাববে? দল করাও এখন কিন্তু মহাবিপদ হয়ে গেছে। দেখেন, দল করবেন, সেই দলনেতাও যদি আপনার পেছনে না থাকে তাহলে কিন্তু মহা মুশকিলে আপনার পড়তে যাচ্ছেন। যেই দলই করেন না কেন অবশ্যই সেটা ভেবে চিন্তা করবেন। আর হ্যাঁ, এদিকে সাদ্দামের স্ত্রীর ঘটনায় আসলে কোনটা সত্য, আপনার কাছে কি মনে হয় লিখবেন কমেন্ট বক্সে। ভিডিওটি শেয়ার